আসসালামাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজ আবারও আমি তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ভাইয়ার জীবন কাহিনী। তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। ভাইয়া যেভাবে গল্পটা বলছে তো আমি তোমাদের সেভাবে বলার চেষ্টা করতেছি। আমাদের রিলেশনটা ছিল 5 বছরের। আমাদের ফ্ল্যাটের সামনের ফ্ল্যাটটা ছিল তাদের। ছোট থেকে তার সাথে বেড়ে ওঠা, তার সাথে চলাফেরা। তো যখন বয়সের একটা সীমা এসে গেছে তখন তাকে দেখে একটা অন্যরকম ফিলিংস হয়, মানে একটা অন্যরকম ভালো লাগা তাকে দেখে কাজ করে। অনেক চেষ্টার পরে তাকে পটাইতে আর কি পারছি। অনেক কষ্ট হয়েছে তারে পটাইতে, মানে মেয়ে মানুষ তো পটাইতে মানে পড়তেই চায় না। তারপরেও যেমন তেমন হোক আমি পটাইছি। পরে আমরা রিলেশনে গেছি। তো আমাদের রিলেশন যখন 2 বছর চলে তখন আমাদের বাসার সবাই জানাজানি হয়ে যায়। হওয়ার পরে তারা অনেক টর্চার করছে। যখন তার আমার তার সাথে দেখা হয়েছে, তাদের আমি যখন জিজ্ঞাসি যে কি তোমাকে বাসায় নাকি টর্চার করছে, মানে তোমাকে কি কিছু করছে, তো সে আমাকে বলছে কার এত বড় সাহস যে আমার গায়ে হাত দিয়ে বা আমাকে কিছু করবে। মানে সে কখনোই প্রকাশ করেনি যে সে আর কি বাসায় থেকে তাকে কিছু মানে তার বাসা থেকে চাপ দেওয়া হয়েছে যে আমাদের রিলেশনটা না রাখার জন্য। তো তারপরে যখন আমাদের রিলেশন ভালোই চলতেছিল, তারপরে আমাদের বাসা থেকে অনেক ঝামেলার পরে আমাদের বিয়ে দেওয়া হয়। তো তারা যখন আমি পাইছিলাম মনে হয়েছিল আমার পৃথিবীর মনে হয় সব সুখ আমার কাছে এসে গেছে। মানে আমার বউটা এত সুন্দর, মানে এত চেষ্টার পরে এত কষ্টের পরে তাকে পটাইছি, মানে আমার আনন্দের আর কোনো সীমা নাই। তারপরে আমরা একদিন হঠাৎ মানে বলে না সুখ কারো বেশি দিন কারো কপালে শোয় না, ঠিক আমাদের অমন হয়েছে। তো আমরা একদিন বেড়ানোর জন্য গেছি। তো আমি আর আমার বউটা বাইকে করে যাইতেছি। আমাদের বাইকের স্পিডটা ছিল অনেক কম। তো পিছন থেকে একটা ছেলে, ওর বাইকের স্পিড হবে 180 বা 200 হবে। তো ক্লাস 8-এ পড়ে ছেলেটা এসে আমাদের বাইকে লাগাই দিছে, মানে এতটা জোরে লাগাই দিছে যে আমার বউটা মানে ছিটকে পড়ে গেছে। আমি বাইকে নাই, তো হঠাৎ আগুন ধরে গেছে। মানে আমি যে বাইক থেকে পড়ে গিয়ে আমার মানে কোনো চিন্তা নেই যে আমার কি হইলো কি না হইলো, আমার খালি একটাই চিন্তা আমার বউটার কিছু যাতে না হয়। পরে তার কাছে গেলাম অনেক কষ্টে নিয়ে। তার মানে সে কথা বলতে পারতেছে না, সে কোনো মতো চোখ দিয়ে তাকাইয়েছে। আর আমি যখন তাকে হাসপাতাল নিয়ে যাই সে কোনো মতো আমার হাতটা ধরে আছে। তাকে আমি এত মতো বলতেছি এই চোখটা খোলো, একটু কথা বলো আমার সাথে, আমি না তোমার ভালোবাসার মানুষ, একটু আমার সাথে কথা বলো। কিন্তু সে আমার সাথে কোনো কথা বলতেছে না। তাকে আমি হয় হাসপাতালে ভর্তি করে এলাম। তো বাসায় আমি যখন আসতে হচ্ছি তো আমার বাবার একটাই কথা যে শুন, আমার মেয়েকে তো তোকে দিছিলাম, তো তুই তো আমার মেয়েকে হাসপাতালে রেখে আসলি, যতদিন আমার মেয়ে সুস্থ হবে না ততদিন তুই বাসায় আসতে পারবি না। বাবা মাও তাকে অনেক ভালোবাসতো। আমি আর কি করব, আমিও বাসা থেকে বের হয়ে গেলাম। কিন্তু আমার মানে আমার বউটার আমি এত ভালোবাসি, এত কেয়ার করি, এত দিনের 5 বছরের রিলেশনের পর আমি তাকে পাইছি এই বিয়ের 3 মাসেই এমন একটা ঘটনা। তো আমি তারপরের দিন ফজরের নামাজে সময় মানে আমি খালি রাতটা মাঝে কীভাবে কাটছে শুধু শর্টপটে নিয়ে আর ভাবতেছিলাম কখন সকাল হবে, কখন একটু তাকে দেখতে পারবো। তো ফজরের নামাজ পড়ার সময় আমি যে দোয়া মোনাজাত করব তো আমার হাত দিয়ে রক্ত পড়ছিল বেয়ে বেয়ে। তো আমি শুধু অপেক্ষায় ছিলাম যে কখন